সবুজ তৃণভূমিতে বিসমিল্লাহির রহমানির রহিম বৃক্ষরাজিতে ভরা সবুজ তৃণভূমিতে গড়া যশোরের শার্শা উপজেলা কৃষি প্রধান উপজেলা। এই শার্শায় ধান, পাট, আখ, গম সহ রয়েছে বিভিন্ন ফসলাদির আবাদ। এর মধ্যে চলছে পাট মৌসুম। পাটের খড়ির কদর রয়েছে বেশি, দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও রয়েছে পাটের কদর। তাই তো পাটখড়ি সংগ্রহে ব্যস্ত সময় পাঠ করছেন কৃষক ও কিষানীরা। চলতি মৌসুমে যশোরের শার্শা বেনাপোলে বেড়েছে পাটখড়ির কদর। বেশি দামে পাটখড়ি বিক্রিতে লাভবান হচ্ছেন এলাকার কৃষকেরা। ফলে কৃষক কিষানীরা পাটখড়ি বিক্রিতে বা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রকৃতির বৈরী আবহাওয়ায় এবার পাটের ফলন হয়েছে ভালো, দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। প্রতি বিঘায় ফলেছে 10 থেকে 12 মন পাট। প্রতি মন পাট বিক্রি হচ্ছে 3,500 থেকে প্রায় 4,000 টাকা। তবে এবার পাটখড়ির দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। 50 থেকে 60 টাকা করে গল্লা, টাকা আছে 100 গল্লা নিচ্ছি, বাড়ি লাগবে। ওই 1 বছরের জন্য ওই জাল ধরাই খাই, তার জন্য জ্বালাই খাই। বাড়ির জন্য কিনে রাখছি 50-60 টাকা করে পড়বে, ওই 1 বছরের জন্য জাল ধরাই খাই, তার জন্য। মুখ দেখছে তারা, লাভের মুখ দেখে হাসিতে খুশি এই কিষানীরা। কাটি 70 টাকা গল্লা বিক্রি করছে, আমাদের এই টাকায় অনেক উপকার হচ্ছে। 250 গল্লা হয়েছে, আপনার পাট খড়ি বেচে আপনার 10-15 হাজার টাকা লাভ হয়েছে। ঠিক আছে, প্রতি পাল্লা বা প্রতি আটি পাটখড়ি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা। ফলে প্রতি বিঘায় 12,000 থেকে 16,000 টাকার অতিরিক্ত পাটখড়ি বিক্রিতে কৃষকের আসছে বাড়তি হয়। মহা খুশিতে দিন কাটছেন তারা। কি বলছেন কৃষক কিষানীরা, শুনবো তাদের কথা। পাটকাঠি বেশি, পাটও বেশি, 70 টাকা গল্লা, পাটকাঠি বেশি গল্লা। আমার এই 1 বিঘে পাট ছিল, 1 বিঘে পাটে আমরা এখন বিঘে পই আর কি 10 মন করে পাট হচ্ছে। আমরা পাটকাঠি বিক্রি করছি 70 টাকা গল্লা। আর এখন এই 1 বিঘে পাট ছিল, 1 বিঘে সংসারে রান্নার কাজে ব্যবহার হয় এই পাটখড়ি। গৃহিণীদের কাছে এই পাটখড়ি রয়েছে চাহিদা ও কদর প্রচুর। তবে অনেকেই 1 বছরের জন্য ক্রয় করে রাখছেন এই পাটখড়ি। কি বলছেন ক্রেতারা, শুনবো তাদের কথা। তবে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, এবারে উপজেলায় পাটে বাম্পার ফলন হয়েছে, দামও ভালো পাচ্ছে কৃষকেরা। তবে পাটখড়ি বিক্রি করে কৃষকের আসছে বাড়তি আয়। ফলে দিন দিন এলাকায় বাড়ছে পাট চাষ। উপজেলা অধিদপ্তরের পক্ষ থেকে পাট চাষিদের প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর।